পয়লা বৈশাখে হালখাতা করার প্রথা কবে থেকে শুরু তা জানুন। আসলে প্রথম দিকে পয়লা বৈশাখের সঙ্গে হালখাতার কোনো যোগ ছিল না। আদিম যুগে মানুষ হাল বা লাঙলের ব্যবহার শিখে স্থায়ী বসবাস শুরু করে। সে সময় চাষ করা দ্রব্য ও বস্তু দিয়ে শুরু হয় বিনিময় প্রথা। এই হাল বা লাঙলের সাহায্যে ভূমি উৎকর্ষণের মাধ্যমে উৎপাদিত বস্তু বিনিময়ের হিসাবে তারা একটি খাতায় লিখে রাখতে শুরু করেন। হালের দ্রব্যের বিনিময়ের হিসাব লেখা হতো যেই খাতায়, তারই নাম হয়ে ওঠে হাল খাতা। সংস্কৃত ও ফার্সিতে হাল শব্দের উল্লেখ পাওয়া যায়। সংস্কৃতে এর অর্থ লাঙল, অন্যদিকে ফার্সিতে হাল শব্দের অর্থ নতুন। এরপর 1584 সালে মুঘল সম্রাট আকবর কর আদায়ের প্রক্রিয়াকে আরও সহজ করতে বাংলা সৌর ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে একটি নতুন ক্যালেন্ডার শুরু করেন। সেই অনুযায়ী কর আদায়ের জন্য হাল খাতা মুহূর্ত ব্যবহার করতেন মুঘলরা। অন্যদিকে অনেকের ধারণা এদিন মুঘলরা জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব সংগ্রহের জন্য পুণ্যাহ শুরু করেন। মুঘলদের চালু করা এই নিয়ম মেনে বাংলার নবাব মুর্শিদ কুলি খানও পুণ্যাহ পালন করতে শুরু করেন। তিনি বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম তারিখ অর্থাৎ পয়লা বৈশাখে পুণ্যাহ শুরু করেন। নবাবী আমলের এই হালখাতা পুণ্যাহ নামেই প্রচলিত ছিল, কিন্তু কালক্রমে এটি হালখাতা নামেই পরিচিত হয়। হালখাতার এই ঐতিহ্য 430 বছরেরও বেশি পুরানো। উল্লেখ্য, প্রথমবার 379 সালে পয়লা বৈশাখ থেকে নববর্ষের সূচনা হয়। এর আগে শীত বা শরৎকাল থেকে বছর গণনা হতো। বর্তমান পয়লা বৈশাখেই হালখাতা করা হয়। এদিন দোকানি ও ব্যবসায়ীরা নতুন বছরের হিসেব নিকেশ লেখার জন্য একটি নতুন খাতার ব্যবহার শুরু করেন। সেই সঙ্গে পুরানো বছরের খাতাও বন্ধ করা হয়। যুগ পাল্টালেও হালখাতা নামটি এখনও পাল্টায়নি। আবার কম্পিউটারের হিসেব নথিভুক্ত করে রাখার যুগেও নিজের ঐতিহ্য বজায় রেখে পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখের দিন ঘটা করে হালখাতা করা হয়। হালখাতার দিন গণেশ পূজারও প্রচলন আছে, অর্থাৎ এই তিথিতে দোকানি ও ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সংক্রান্ত তথ্য জানতে এই চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখুন। নমস্কার।